নতুন শহরে অভিমন্যুর প্রথম সন্ধ্যা। চাঁদের আলো গায়ে মেখে ছাদে দাঁড়িয়ে সিগারেট ধরায় সে। হঠাৎ পাশের ছাদের দিক থেকে ভেসে আসে নারী কণ্ঠ। নতুন এসেছেন বুঝি? রাত্রির গলা। সে দাঁড়িয়ে আছে কালো স্লিপ ড্রেসে, খোলা চুলে, হাতে ওয়াইন গ্লাস। আভিজাত্যের সঙ্গে ভয়াবহ রকমের আবেদন মিশে আছে তার চোখে। অভিমন্যু মৃদু হাসে। চোখের সামনে এত সুন্দর কিছু থাকলে তো হাসাই উচিত ছিল আরও আগে। রাত্রি হেসে বলে, সুন্দর জিনিসগুলোর দাম বেশি মিস্টার অভিমন্যু। কিছু শুধু দেখার জন্যই থাকে, ছোঁয়ার জন্য নয়। এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় রাত্রি হঠাৎ অভিমন্যুর দরজায় দাঁড়িয়ে। তোমার কফির প্রস্তাবে রাজি হলাম। আজ সন্ধেটা একটু কষ্টে কাটছে। কাপের বাষ্প আর তাদের চোখের উত্তাপ একসাথে মিশে যায়। মেঝেতে বসে রাত্রি নিজের জীবনের টুকরো গল্প বলে। জানো, কাউকে সত্যি ভালোবাসা মানে নিজের অস্তিত্বটা কাউকে দিয়ে দেওয়া। আমি সেটা একবার করেছিলাম, কিন্তু সে আমাকে রেখে চলে গেছে চিরদিনের মতো। অভিমন্যু তার চোখে দেখে গভীর দুঃখ আর অভিমান। সেই রাতে প্রথমবার তারা একে অপরকে ছুঁয়ে ফেলে। ধীরে ধীরে নিঃশ্বাসের ভেতরে মিশে যায় অনুভূতি। শরীর জুড়ে ভালোবাসা, আবেগ ও এক অদ্ভুত ভয়। রাত্রে অভিমন্যুর বিছানায় লাল চাদরের ওপর ছড়িয়ে আছে তার চুল। সে ফিসফিস করে বলে, তুমি আমার শরীরকে ভালোবাসো নাকি আমাকে? অভিমন্যু বলে, আমি তোমার চোখে মরতে চাই, তোমার ঠোঁটে হারিয়ে যেতে চাই। তারা একে অপরকে নতুনভাবে ছুঁয়ে দেখে। রাত্রির কাঁধে ঠোঁট ছুঁয়ে অভিমন্যু বলে, তোমার গায়ে একটা গন্ধ আছে, যেন আগুন জ্বলছে, কিন্তু আমি তবুও পুড়তে রাজি। রাত্রির ঠোঁট ফাঁক হয়ে যায়। সে বলে, তাহলে পড়ো, কিন্তু যদি ছাই হয়ে যাও আমায় দোষ দিও না। কিন্তু প্রতিদিন একটু একটু করে অভিমন্যুর মনে প্রশ্ন জন্মায়। কেন রাত্রি ফোন কেটে দেয় ওর সামনে? কেন রাতের অন্ধকারে পুরনো দাগ লুকোয় শরীরে? সে অনুসন্ধান শুরু করে রাত্রির অতীত। জানতে পারে রাত্রির প্রথম প্রেমিক অর্ক মৃত্যুর আগে তার নামে সব সম্পত্তি লিখে দেয়। পুলিশ বলেছে আত্মহত্যা, কিন্তু অভিমন্যু দেখে মৃতদেহের ছবি, গলায় আঘাতের চিহ্ন, আরও দুজন পুরুষ, একই পরিণতি। এই কেস ক্লোজড। রাত্রি কি খুনি, নাকি সে শুধুই প্রতিশোধের পথে হাঁটা এক অসহায় প্রেমিকা? এক রাতে অভিমন্যু বলে, তোমাকে ছাড়া বাঁচব না আমি। যা হও তুমি, আমি তোমার সঙ্গে মরতেও রাজি। রাত্রি হেসে বলে, তাহলে এসো, শেষ চুমু দিই তোমায়, যেটা তোমার সমস্ত সন্দেহ, সমস্ত প্রশ্নকে মুছে দেবে। তারা একে অপরকে গভীর চুম্বনে বেঁধে ফেলে, কিন্তু অভিমন্যু বুঝতে পারে তার শরীর আস্তে আস্তে অবশ হয়ে আসছে। পানীয়তে কিছু ছিল। রাত্রি ফিসফিস করে বলে, ভালোবাসা মানে শুধু বাঁধা নয়। আমি তোমায় বাঁধতে চেয়েছি, মৃত্যুর সাথেও। কিন্তু অভিমন্যু আগে থেকেই সতর্ক ছিল। সে ফোনে সব রেকর্ড করেছিল। সেই রাতেই পুলিশ আসে। এরপর রাত্রি নিখোঁজ। কোনো প্রমাণ নেই। ফ্ল্যাট ফাঁকা, শুধু বিছানার উপর একটা চিরকুট। ভালোবাসা মানে সব ভুলে দেওয়া। আমি তো সব ভুলেই গিয়েছিলাম, তুমি কেন মনে রাখলে? অভিমন্যু এখনও বাঁচে, কিন্তু ভালোবাসা শব্দটা তার জন্য হয়ে গেছে একটা অভিশাপ। 3 মাস কেটে গেছে সেই ঘটনার পর। অভিমন্যু এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে, তবে মন থেকে কিছুই মুছতে পারছে না। না সেই চোখের ভাষা, না সেই ঠোঁটে ছোঁয়া। একদিন রাস্তায় হঠাৎ সে দেখে এক মেয়েকে, হুবহু রাত্রির মতো দেখতে, কিন্তু তার নাম রাইনা দত্ত, পেশায় একজন সাইকোলজিস্ট।
অভিমন্যু খোঁজ নিয়ে দেখে তার আইডেন্টিটি রিয়েল, কিন্তু তার হাবভাব, চাহনি, এমনকি হাসিটাও রাত্রির মতো। অভিমন্যু সিদ্ধান্ত নেয় সে রায়নার কাছে কাউন্সেলিংয়ের ছদ্মবেশেই যাবে। অভিমন্যুর মনে প্রশ্ন, রাত্রি কি সত্যিই মরে গেছে, নাকি এটা তার নতুন খোলস? রায়নার অফিসে অভিমন্যু প্রথমবার ঢোকে। সাদা শাড়ি, খোলা চুল, ঠোঁটে নুড সেট। সে হেসে বলে, তোমার চোখে যেন বিষণ্ণতা জমে আছে। কাকে হারিয়েছ তুমি? অভিমন্যু বলে, ভালোবাসা, যেটা আমাকে বাঁচিয়ে মেরে ফেলেছে। রায়না অথবা রাত্রি প্রতিবার তার চাহনির মাধ্যমে অভিমন্যুকে টেনে নিয়ে যায় সেই পুরনো জগতে। একদিন অফিসের শেষে রায়না বলে, তুমি চাইলে আমার ফ্ল্যাটে আসতে পারো, আমরা কিছু একান্ত কথা বলতে পারি। অভিমন্যু দ্বিধায় পড়ে। সে জানে এটা ফাঁদও হতে পারে, তবুও প্রেমের নামে সে আবারও সেই ছায়ায় ঢুকে পড়ে। রাত্রি বা রায়নার ফ্ল্যাটে এক সন্ধ্যায় যখন অভিমন্যু পৌঁছে যায়, চারিদিকে মোমবাতির আলো, হালকা ব্লু মিউজিক আর এক বোতল ওয়াইন। রায়না তার কানে ফিসফিসিয়ে বলে, তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যেতেই পারবে না। তোমার রক্তে আমি আছি, এবার তুমি পালাতে পারবে না অভিমন্যু। সে ধীরে ধীরে তার শাড়ি খুলে ফেলে, একে একে শরীরের চিহ্নগুলো দেখায়, যেখানে ভালোবাসার নামে আগের পুরুষরা ছিন্ন ভিন্ন করেছে তাকে। তারা সবাই চেয়েছিল শুধু আমার শরীর, কিন্তু তুমি চেয়েছিলে আমার আত্মা, তাই তো তোমায় শেষ করিনি। হঠাৎ সে একটা ব্লেড বের করে নিজের হাতটা কেটে ফেলে। রক্তে ভিজে যায় ওর শাড়ি। অভিমন্যু চিৎকার করে বলে, স্টপ রাত্রি, আমি এখনও তোমায় ভালোবাসি, কিন্তু এটা কোনো ভালোবাসা নয়, এটা পাগলামো। রাত্রি ধীরে ধীরে অভিমন্যুর গালে হাত রেখে ফিসফিসিয়ে বলে, তাহলে থেকো আমার পাগলামির সাথেই, চিরদিনের জন্য। সেই রাতে তারা একসাথে শরীর আর রক্তের গন্ধে ভেসে যায়। রাত্রির হাত কাটা। অভিমন্যু কাপড় ছিঁড়ে ওর রক্ত আটকানোর চেষ্টা করে। ও চিৎকার করে বলে, তুমি পাগল, তুমি কি চাও আমি তোমার সামনে মরি? রাত্রি কাঁদতে কাঁদতে বলে, আমি শুধু চাই তুমি আমায় ভালোবাসো, যেমন করে আগে কেউ চায়নি। তুমি ছেড়ে গেলে আমি আবার ভেঙে যাব অভিমন্যু। রক্ত, কান্না আর আবেগের মাঝেও তারা আবার একে অপরকে জড়িয়ে ধরে। সেই রাতে তারা আবার মিশে যায়, কিন্তু এবার শরীরের চেয়েও বেশি একে অপরের ভেতরের ভাঙা আত্মাকে জড়িয়ে ধরে। ভোরবেলা অভিমন্যুর ঘুম ভেঙে দেখে রাত্রি পাশে নেই, শুধু একটি চিঠি। ভালোবাসা এক বিষ, আমি চাই না তুমি আমার মতো বিষে নষ্ট হয়ে যাও। আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, আমার শরীর নয়, আমার আত্মা ছিল তোমার জন্যই। ইতি তোমার রাত্রি। রাত্রির চলে যাওয়ার পর অভিমন্যু আর স্বাভাবিক থাকে না। সে নিজেকে বন্দি করে রাখে সেই ফ্ল্যাটে, ওই বিছানায় যেখানে রাত্রির রক্ত লেগে গেছিল। সে রাত্রির লেখা চিঠি রেকর্ড করে, প্রতিদিন শোনে। একদিন সে তার পুরনো ছবিগুলো পোড়াতে শুরু করে। সেই মুহূর্তে সে নিজের ফোন ক্যামেরা অন করে রেকর্ড করতে বসে। তুমি যদি শুনে থাকো রাত্রি, আমি এখনও তোমায় ভালোবাসি। তুমি বলেছিলে বিষ খেতে মানা, কিন্তু আমি তো আগেই খেয়ে ফেলেছি তোমার চোখের চাহনি। আজ আমি তোমারই পথে যাচ্ছি, শেষ ভালোবাসার পথে। সে টেবিলে রেখে দেয় একটি চিঠি। রাত্রি, তুমি আমাকে ধ্বংস করনি, তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছিলে, যন্ত্রণা দিয়েও। আমি আজ সেই ভালোবাসার চিহ্ন নিয়ে ঘুমোতে চাই, চিরদিনের ঘুম। যদি কখনো ফিরে আসো, দেরি করো না। এটি তোমার অভিমন্যু। 7 দিন পর পুলিশ এসে ফ্ল্যাট খুলে দেখে অভিমন্যু অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে স্লিপিং পিলের প্রভাব, কিন্তু প্রাণে বেঁচে গেছে। সেদিন রাতে হাসপাতালের কেবিনে এক নার্স আসে। সাদা সালোয়ার, মুখ ঢাকা, শুধু চোখ দুটো দেখা যায়। সে ধীরে ধীরে অভিমন্যুর কানের কাছে ফিসফিসিয়ে বলে, মৃতরা সবসময় মরে না, কেউ কেউ অপেক্ষা করে ভালোবাসা নিয়ে আবার ফিরতে। আমি এসেছি অভিমন্যু। অভিমন্যু চোখ মেলে তাকায়।
অস্পষ্টভাবে দেখে সেই চেনা চোখ, সেই রাত্রি। পরদিন সকালে পত্রিকায় খবর, পূর্ব কলকাতার এক নার্স আত্মহত্যা করেছে। মুখ সম্পূর্ণ পুড়ে গেছে, পরিচয় অজানা। অভিমন্যু আবার সেই চিঠিটার উপর চোখ রাখে। তার নিচে নতুন করে লেখা আর একটি লাইন দেখা যায়, তুমি বাঁচো আমার ভেতরেই, সব শেষ নিঃশ্বাসে। রাত্রি মরেনি, সে চলে গিয়েছিল অভিমন্যুকে রক্ষা করতে। কারণ তার জীবনে যাকে সে ভালোবেসেছে সে একে একে সব হারিয়েছে, কিন্তু অভিমন্যু ছিল ব্যতিক্রম। সে শুধু শরীর চায়নি, সে চেয়েছিল রাত্রির অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু। রাত্রি জানত অভিমন্যু যদি সত্যি ভালোবাসে তবে সে তার ছায়ার মধ্যেও প্রেম খুঁজে পাবে। আর অভিমন্যু, সে তো সত্যিই মৃত্যুর মুখে গিয়েও রাত্রির জন্য বেঁচেছিল, কারণ সে জানত রাত্রি মরেনি, সে আছে কোথাও না কোথাও ছায়া হয়ে। হাসপাতালে যখন সেই নার্স এসে বলে মৃতরা সব সময় মরে না, কেউ কেউ অপেক্ষা করে, সেটা একটা ভৌতিক দৃশ্য ছিল না, বরং রাত্রির আত্মিক ফিরে আসা। তারা দুজনেই ছিল সমাজের চোখে এক অদ্ভুত প্রেমের প্রতিনিধি। রাত্রি যে ভালোবাসা দিতে চেয়েছিল, কিন্তু পেয়েছিল ব্যবহার আর প্রতারণা। অভিমন্যু যে সত্যিকারের ভালোবাসা দিতে এসেছিল এবং মরতেও রাজি ছিল। তাদের প্রেমের বাস্তব সত্য, তাদের প্রেম কখনো শেষ হয়নি। তার শেষের মতো মনে হলেও শুরু হয়েছিল যখন রাত্রি প্রথমবার অভিমন্যুর চোখে তাকিয়ে বলেছিল, তুমি যদি মরতে রাজি হও তাহলে ভালোবাসতে পারি। অভিমন্যু মরেনি, তাই রাত্রি ফিরে এসেছে, তারা আবার এক হয়েছে, হয়তো সমাজের চোখের আড়ালে, কিন্তু ভালোবাসার ভেতরেই। তাদের প্রেম শেষ নয়, এটা নতুন এক অন্ধকারের প্রেমের জন্ম, যেখানে না আছে আলো, না আছে ন্যায়, না আছে অন্যায়, শুধু আছে ভালোবাসা।